এইখানে? হ্যাঁ, আমি তোমাকে পুরো অফিস খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে বলো? আচ্ছা, তুমি সবসময় এরকম মন খারাপ করে থাকো কেন বলো তো? তুমি তো অনেক বুদ্ধিমান, একটু ট্রাই করলে না অনেক ভালো কিছু করতে পারবা। দেখো তানিয়া, আমি সত্যি সত্যি এই চাকরিটা ছেড়ে দিতাম, কিন্তু আমার পড়াশোনার সব খরচ এই চাকরির টাকা দিয়েই আসে, আর ফ্যামিলিকে আমার টাকা দিয়ে হেল্প করতে হবে, নাহলে আমি চাকরিটা ছেড়ে দিতাম। তুমি এরকম ভেঙে পড়ছো কেন? শোনো, টাকার উদ্দেশ্যে তো মানুষ চাকরি করে, তাই না? আর তুমি যদি একটু আমার মতো টেকনিক খাটিয়ে কাজ করো না, তুমি কিন্তু আমার সাথে ডাবল স্যালারি পাবে। কোনো দরকার নেই এরকম রিপোর্ট করে বেতন বাড়ানো, আর আমি মিথ্যা রিপোর্ট করতেই চাই না। কিন্তু এভাবে কতদিন এভাবে কাজ করলে তো তোমার চাকরিটাই চলে যাবে। তখন কি আর করার, চলে গেলে চলে যাবে, কিন্তু তুমি একটা কথা মনে রেখো, সত্যি রিপোর্টের অবশ্যই মূল্য আছে। এই কথাটা আমি একদিন তোমাকে প্রমাণ করে দিব। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। এখন চলো, তোমাকে নিয়ে একটা স্পেশাল আমার স্পেশাল ফুচকা খাওয়াবো, একদম মন ভালো হয়ে যাবে। চলো আসো। কি মামা, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি, আপনাদের দয়। পড়া করে তো একটু ফুচকা বানায় দেন তো, একদম ঝাল মশলা মিশা। আচ্ছা দিতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা মামা, আপনার দোকানে একটা মেয়ে রাখতে পারেন না, যে কাস্টমারদের সাথে ভালো আচরণ করবে, কথা বলবে? তাহলে দেখবেন আপনার দোকানে বিক্রি অনেক বেড়ে গেছে। আরে আপা, নিজে চলতে পারি না আর মেয়েরা কিভাবে? মামা, আমি কিন্তু আপনার একটা বুদ্ধি দিতে পারি, বুঝছেন? কি বুদ্ধি? কি বলতেছে এসব? এখানে এসে এগুলো বলার দরকার কি? তুমি চুপ থাকো, গরিব মানুষ, ওনার যদি কোনো উপকার হয় তাতে সমস্যা কোথায়? শুনুন মামা, আমি একজন সাংবাদিক, আমি কিন্তু অনলাইনে অনেক রিপোর্ট করি। আমি যদি আপনার একটা ফুচকার দোকান নিয়ে রিপোর্ট করে দেই না, আপনার দোকানের কাস্টমার 10 গুণ বেড়ে যাবে। বলেন কি আপা? তাহলে দেন না আমার রিপোর্ট একটা মারা দেন না। কিন্তু মামা, আপনার তো অভিনয় করতে হবে। কিসের অভিনয়? কান্নার অভিনয়। আপনাকে আমি যা যা শিখা দিব, আপনি শুধু সেগুলোই বলবেন। এখনকার মানুষ ইমোশন বেশি গুরুত্ব দেয়। আপা তাহলে কবে রিপোর্ট মারা দিবেন? কালকে করে দিবনি, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা, আপনাদের ফুচকা দুটো ধরেন। আপা আপনাদের বাড়াই দিছি। আচ্ছা মারো, কালকে যদি ফুচকা নিউজটা করি তাহলে কেমন হবে বলো তো? খুব খারাপ হবে। একটা সহজ সরল মানুষকে যদি মিথ্যা কথা বলাবে, এটা কিন্তু ঠিক না তানিয়া। তুমি এমন করছো কেন বলো তো? উনি তো গরিব মানুষ, এটা যদি ওনার কোনো উপকার হয় তাহলে সমস্যা কোথায়? এই জন্যই তোমার সাথে আমার ঘুরতে ইচ্ছা করে না। সবসময় এরকম চিন্তা ভাবনা নিয়ে তুমি করো। দেখো মারুফ, তুমি কিন্তু সবসময় আমাকে ইনসাল্ট করো। আমি কখনো তোমাকে আমার প্রতিপক্ষ মনে করি না, একজন ভালো বন্ধু মনে করি। আর তুমি এরকম আচরণ করো। আচ্ছা বন্ধু মনে করো, কিন্তু বন্ধুর কথা শোনো না কেন? আচ্ছা বাদ দাও অফিসের কথা, চলো হাঁটে, হাঁটো। এই তুমি যে সেদিন একটা বাইক নিয়ে আসলে, সেটা কার বাইক ছিল? তোমার? আরে না, ওটা আমার একটা ফ্রেন্ডের বাইক। এই যে দূরে একটা রিপোর্টের কাছে গেছিলাম তো, তাই আমার ফ্রেন্ডের বাইক নিয়ে গেছি। ও এই সামনেই তো তোমার বাসা, এখন তো একা একা যেতে পারবে। আমি তাহলে এদিক দিয়ে চলে যাই। আচ্ছা ঠিক আছে, কালকে অফিসে দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাবধানে যেও। তোমাদের দুজনকে আজকে কেন ডেকেছি তোমরা জানো? কেন স্যার? কেন স্যার? তোমাদের দুজনকে একটা গুরুত্বপূর্ণ কারণে ডেকেছি। জি স্যার, বলেন। আচ্ছা, তোমরা কি জানো লাস্ট উইকে businessahour24.com এর নিউজ ভাইরাল হয়েছে সবচেয়ে বেশি, এবং র্যাঙ্কিংও আমাদের সাথে এগিয়ে গেছে ওরা। কি বলেন স্যার? ওদের রিপোর্টার জহির তো সবসময় আমাকে দেখে কপি করে। আমি যেভাবে নিউজ করি ও ওই প্যাটার্নে নিউজ করে, তাহলে কিভাবে কি সম্ভব? সেই জন্য তোদের নিউজ ভাইরাল হয়েছে। আমি জানি তানিয়া, তুমি পারবে, তোমার প্রতি আমার আস্থা আছে। তুমি তুমি একটা ইউনিক আইডিয়া বের করো। ইউনিক নিউজটা যদি করতে পারো, আমাদের পোর্টাল আবার আগের মতন ভাইরাল হয়ে যাবে। স্যার আপনি কোনো টেনশন করেন না, আমি বিষয়টা দেখতেছি। তোমাকে দিয়ে হবে না, তোমার প্রতি সে আস্থা আমার নেই। তানিয়ার প্রতি আমার আস্থা আগেও ছিল, এখনো আছে। তানিয়া তুমি প্লিজ। স্যার ওকে, আমি ট্রাই করতেছি। আর পারলে তুমি ওকে হেল্প করো। জি। তাহলে স্যার আমরা আসি। আচ্ছা তানিয়া, তাহলে এখন যাও, দ্রুত একটা ইন্টারেস্টিং কিছু নিয়ে আসো। যাও, তুমি ওকে হেল্প করো। আমাদের চাইতে বেশি
ভাইরাল নিউজ ওরা কেমনে করে? মারুফ ভাই আসলো না কেন আজকে? ওকে আমি ইচ্ছে করে আনিনি, ওইসব পছন্দ করে না, ও আসলে শুধু ঝামেলা করে। হ্যাঁ সেটা ঠিক বলছেন। আচ্ছা তুমি ওই সাইডে গিয়ে দাঁড়াও। জি ম্যাম, ক্যামেরা রেডি। ওকে মামা আপনি এখানে আসেন। শোনেন, আপনাকে আমি বিভিন্ন প্রকার প্রশ্ন করব, সবকিছু একটু কেঁদে কেঁদে ন্যাচারাল ভাবে বলবেন, হ্যাঁ? অনেক আবেগ নিয়ে তারপর প্রকাশ করবেন, ঠিক আছে? ঠিক আছে, রেডি? ক্যামেরা রেডি। আমি তাহলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন আমরা আজকে কার ইন্টারভিউ নিতে এসেছি। সো বেশি কথা না বলে চলুন মামার করুণ কাহিনীটা শুনে আসি। মামা বলেন, আপনার বাড়িতে কি কি সমস্যা? মামা আপনার জীবনে কি কি সমস্যা খুলে বলুন সবাইকে। আমার বাড়িতে অনেক সমস্যা, আমি চলতে পারি না, আমার অনেক সমস্যা। আমার আচ্ছা ঠিক আছে মামা, আপনি কন্ট্রোল করুন, আপনি কান্না করবেন না, আমরা দেখছি বিষয়টা, হ্যাঁ? সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ শুনতে পারলেন মামার সেই করুণ কাহিনী। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমি ফারজানা তানিয়া, দৈনিক টিভি, উত্তরা। ম্যাম নিউজটা যা পাইছি এটা তো ভাইরাল হবে 100% শিওর। পাইছো শট? একদম পারফেক্ট। মামা আপনি খুব ভালো অভিনয় করছেন, বুঝছেন? এনেন, এটা রাখেন। এই এদিকে আসো, ওনাকে টিস্যু দাও। কি ব্যাপার, শেষ হয়ে গেছে? তো দেখি না কি 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 অবস্থা। সেলিব্রিটি ম্যাডাম কেমন আছেন? ভালো আছেন আপনি? ভালো। আপনি এখানে? না, এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম যে আপনি এখানে দাঁড়া দাঁড়া নিউজ করতেছেন, তো ভাবলাম একটু দেখি কি করেন আর কি। দেখো না, একটু দেখাও কি করেন। ও আচ্ছা। ম্যাডাম আমি কিন্তু আপনার অনেক বড় ভক্ত, মানে বলতে পারেন যে আপনি আমার আইডল আর কি। আপনি যে ধরনের নিউজগুলো করেন সেগুলো আমি ফলো করি, আর তার রেজাল্ট অবশ্যই আপনি পাচ্ছেন। এবারের সপ্তাহে আপনাদের চ্যানেলের চাইতে আমাদের চ্যানেল কিন্তু অনেক এগিয়ে আছে। জি বুঝতে পেরেছি, আপনি এখন যান, আমাকে কাজ করতে দিন। না না, কি বলেন না, আপনারা কাজ করুন না, আমি একটু দেখি, মানে দেখেও তো আপনাদের কাছ থেকে একটু শেখার বিষয় আছে, তাই না? করেন। আর দেখতে হবে না, আমার রিপোর্ট করা অলরেডি শেষ। আপনি যান। শেষ হয়ে গেছে? শেষ। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে ভালো থাকবেন, আবার কোথাও এরকম দেখা হয়ে যাবে। আসি ম্যাডাম। হ্যাঁ এগুলো গুছিয়ে নাও। এটা তো বেশি সুবিধার মনে হচ্ছে না, যে কোনো সময় একটা অঘটন ঘটাই ফেলবে। উনি যে সুবিধার না সেটা তুমি ভালো করে জানি। আই চলে আসো, আসো মাহিন। সুরভি ম্যাডাম, কি নিউজ করছেন আজকে? স্যার গাজীপুরে এক ফ্যামিলিতে সাপের কামড়ে 3 জনের মৃত্যু। সাপের কামড়ে 3 জন মৃত্যু? জি এই নিউজটা কোন রিপোর্টার পাঠিয়েছে? স্যার, নয়ন সাহেব। নয়ন সাহেব, এই রিপোর্টারকে অফিস থেকে বাদ দিতে হবে। এটা কোনো নিউজ হলো? যদি নিউজটা হতো মানুষের কামড়ে সাপ মারা গেছে ব্যাস, বা সাপটা হাসপাতালে ভর্তি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট ভাইরাল নিউজ হতো। এইসব রিপোর্টার রিপোর্ট পাঠায় আর আপনি সেগুলো টাইপ করতে শুরু করেছেন আমাকে না জেনে। বাই। সরি স্যার। আমাকে জানাবেন শুধু। স্যার আসসালামু আলাইকুম। মারুফ সাহেব, কি খবর? জি স্যার, ভালো আছি। কিছু বলবেন? স্যার আজকে অফিসে তানিয়াকে দেখছি না, ওকে অন্য কোথাও গেছে? আরে তানিয়ার ওপর তো আমি মহা খুশি, এর জন্য ওকে ছুটি দিয়েছি। পরশুদিন একটা ফুচকার দোকানে যে ও ভিডিও করেছিল, নিউজটা গতকালকে আপলোড হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ আর লাখ লাখ লাইক করছে, শেয়ার হচ্ছে। এই মহা খুশিতে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছি। আচ্ছা মারুফ, তুমি কি নিউজটা দেখোনি? না স্যার, এখনো দেখা হয়নি। অবাক করা কাণ্ড, আমাদের নিউজ পোর্টালে একটা নিউজ হিট হলো, লাখ লাখ মানুষ দেখছে, তুমি সেটা দেখোনি? আরে এর জন্যই তো আমি তানিয়াকে ছুটি দিয়েছি। ঠিক আছে স্যার। শোনো, তুমি একটু তানিয়াকে ফলো করো, যে নিউজগুলো পাবে তানির সাথে শেয়ার করো, তানিয়া সুন্দর করে হেডলাইন করে দিবে, তারপর আমার কাছে আসবে, ঠিক আছে? জি স্যার। স্যার তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। আচ্ছা শোনেন, এই নিউজটা আপনি বাদ দেন, আর এরকম নিউজ আসলে আপনি আমার সাথে আলোচনা করবেন। ওকে স্যার। হ্যাঁ, এইসব নিউজ করে তো শুধু পোর্টালকে সময় নষ্ট করে লাভ নাই।
হিট নিউজ করতে হবে। জি স্যার। ঠিক আছে, বসেন বসেন। কি হলো, এতগুলো ফোন দিয়ে যাচ্ছ, আবার বাসা নিতে চলে আসছো, কাহিনী কি? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। সে তো অফিসেও কালকে বলতে পারতে। আচ্ছা, তোমাকে না আমি মানা করলাম ফুচকলার সাথে ভিডিওটা না করতে, তারপরে তুমি কেন করলে? তো আমি তো ফ্রি কিছু করিয়েছি নাকি? আমি তো তাকে 500 টাকা দিয়ে আসছি। তুমি নিজেদের মানুষকে দিয়ে অভিনয় করো সেটা ঠিক আছে, সে তো পাবলিক, তুমি পাবলিককে দিয়ে কেন অভিনয় করাবে? তাতে কি এমন হয়েছে? যাকে দিয়ে করিয়েছে সে খুশি, অফিসের বস খুশি, পাবলিকও খুশি, তাহলে তোমার কেন প্রবলেম হচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। দেখো তানিয়া, এগুলো সব ফেক। তার সম্পর্কে তুমি না জেনে না শুনে কেন তুমি তাকে নিয়ে নিউজটা করতেছো? এগুলোর জন্য কিন্তু তুমি একদিন পস্তাবে। আর কিছু বলবো? না। ঠিক আছে, কালকে অফিসে দেখা হবে, বাই। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো বা ইতিমধ্যে জায়গাটি চিনে গেছেন। এটি একটি ফুচকার দোকান। গতকালকে এই ফুচকার দোকান নিয়ে একটি টিভি চ্যানেলে রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টটি আপনারা দেখেছেন। সেখানে কি হয়েছিল যে একজন ফুচকার দোকানের মালিক তিনি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন যে ওনার মায়ের ক্যান্সার হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে পুলিশ সেটা তদন্ত করে পরবর্তীতে জানতে পারে যে ওনার মা আসলে ক্যান্সার হয়নি, গত 4 বছর আগে ওনার মা মারা গিয়েছে। তো দর্শক, পুলিশ এগুলো তদন্ত করার পর যেটা হয়েছে যে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, এবং ধরে নিয়ে যাওয়ার পরে তো আরো তদন্ত করে আরো বেশ কিছু অপরাধ ওই লোকের সম্পর্কে পেয়েছে। আপনাদের কাছে বিশেষ করে আমার অনুরোধ রইল যে আপনারা জেনেতনে টেলিভিশনের নিউজ দেখবেন না, কারণ জেনেতনে টেলিভিশনের নিউজ কিন্তু দেখলে যেটা হয় যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আপনারা একমাত্র businessahour24.com এর নিউজ দেখার চেষ্টা করবেন। businessahour24.com সবসময় মানুষকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করে। আপনারা আমাদের সাথে থাকবেন, পরবর্তীতে কি ঘটতেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। আমি জহির আহমেদ আপনাদের সাথে ছিলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবসময় সুন্দর মন নিয়ে চলবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এখন কি হবে মারুফ সাহেব? কি আর হবে, জহির সাহেব যদি বলে দেয় তানিয়ার লোভ দেখে সব নিউজগুলো করেছে, তাহলে তো সব শেষ। তানিয়া কিন্তু ফেসে যাবে। আমার মনে হয় না বলবে সে, কারণ তার বলা হইলে এই রিপোর্টই বলে দিত। দেখি কি হয়। কি ব্যাপার, কি নিয়ে আলোচনা হচ্ছে? তোমার এই 2 নম্বরের কাজকর্ম নিয়ে আলোচনা হচ্ছিল। মানে? তোমার জন্য সে ফুচকাওয়ালা জেলে গেছে, এখন কে নেবে সেই ড্রাইভার? তুমি নিবা? কেন আমার জন্য সে কেন চলে যাবে? তুমি যে সেদিন তাকে ফুসলিয়ে লোভ দেখিয়ে যে নিউজটা করলে, সেটা কি তুমি ঠিক করেছো বলো? তোমার কথা শুনে আজকে সে বেচারা জেল খাটতেছে। তো আমার কি একারই দোষ নাকি? সে আমার কথা সব শুনবেই বা কেন? সে তো লোভে পড়েই কাজটা করেছে, তাই না? আর তার বাড়িতে কে কে আছে না আছে সেটা আমি কি করে জানবো? দেখো তানিয়া, আজকে সেই লোকটা বিপদে পড়েছে, 2 দিন পরে তুমিও তো বিপদে পড়তে পারো, যখন তোমাকে নিয়ে মিথ্যা নিউজ করা হবে। আচ্ছা ঠিক আছে, যখন করা হবে তখন বুঝে যাবে। হ্যালো, কে? কি ম্যাডাম, কেমন আছেন আপনি? কেন ফোন করেছেন? আহা, আপনি রাগ কেন করতেছেন? আমি কিন্তু চাইলে আপনার কথা ফাঁস করে দিতে পারতাম। কেন করেননি? কেন করিনি? কারণ হচ্ছে আপনি আমার আইডল। আমি যদি আপনার কথা ফাঁস করে দেই তাহলে আমি আইডিয়া নিব কার কাছ থেকে? মানে এইসব 2 নম্বরই আইডিয়া তো আপনার কাছ থেকে আমি পেয়েছি, তাই না? এই আপনি ফোন রাখেন তো। ম্যাডাম, আপনাকে একটা গুড নিউজ দিই, শোনেন। সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটা এই সপ্তাহে আপনাদের চাইতে অনেক এগিয়ে আছে। হ্যালো, তোমাকে যে আগের নিউজটা দিয়েছিলাম ওটা কাজ করেছো? সবকিছু জানো? ঠিক আছে, তাহলে আপলোড করে দিও।